এর আগের ক্লাসে আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকের মাধ্যমিক 2026-এর এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা বেঙ্গলির জ্ঞানচক্ষু চ্যাপ্টারটি সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সমস্ত প্রশ্ন কেমন কী টাইপের প্রশ্ন রয়েছে সমস্ত কিছু রিভিউ করে দেখিয়েছিলাম, এবং তার সঙ্গে প্রশ্নগুলো কোনগুলো এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। আজকের এই ক্লাসে আমরা বাংলার পরবর্তী যেই চ্যাপ্টারগুলো রয়েছে যদি আমরা দেখে নেই সূচিপত্রে, পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অসুখী একজন এবং আয়ারও বেঁধে বেঁধে থাকি। এই দুটি অধ্যায় কিন্তু আজ আমরা আলোচনা করব এবং সমস্ত প্রকার প্রশ্ন দেখব কোনগুলো গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক। যাদের কাছে এই বইটি উপস্থিত তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে বইটি খুলে আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দাগিয়ে নিও। দেখো বন্ধুরা, এইটি একটি সাজেস্টিভ বুক, তাই এখান থেকে সাজেশন দেওয়া অসম্ভব, কিন্তু তবু এখানের মধ্যে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভালো রেজাল্টের জন্য কিন্তু তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে করে রেখো। আর যাদের কাছে বই নেই তারা কিন্তু আমার সাথে এখানে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। তো বন্ধুরা চলো দেখে নিই। প্রথমে রয়েছে অসুখী একজন, তো লিখেছেন পাপ্ত নেরুদা। তো কবিতাটির উৎস এখানে কি রয়েছে পড়ে নেবে, এবং এখানে প্রাসঙ্গিক তথ্য এখানে কিছু রয়েছে সেই তথ্যগুলো এখানে দেখবে, এবং এখানে তারপর শুরু হয়ে যাচ্ছে এমসিকিউ। তো এখানে কিন্তু সমস্ত প্রকার এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে কিছু এমসিকিউ যেমন রয়েছে এখানে, সব এমসিকিউ কিউগুলো দেখো এখানে পরপর সাল অনুযায়ী সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, হাই মাদ্রাসা 2020-তে পড়েছিল, আলিম 2023-এ পড়েছিল, আবার হাই মাদ্রাসা 18, হাই মাদ্রাসা 22, হাই মাদ্রাসা 23, আলিম মাধ্যমিক, এরকম প্রশ্নগুলো কিন্তু সবার প্রথমে তোমরা এই বইটি থেকে কিন্তু দেখতে পাবে। তো এই যদি এই পেজের মধ্যে বলি, এই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 6-এর প্রশ্নটি, তারপর এখানে 4-এরটি এবং শেষের 7-এরটি। এই 3টি প্রশ্ন কিন্তু এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাকি 7টি প্রশ্নের মধ্যে। এর পরের পেজে এখানে যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু প্রথমে তোমাদেরকে প্রশ্নোত্তর নমুনা প্রশ্ন বা সাথে প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছে। এরপরে এখানে যদি এ পেজে দেখি, এখানে আর্টিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কালো দাগ কিসের। তারপর এখানে কিন্তু 10-এরটা যে অসুখী একজন কবিতায় কোথাও ঘুমিয়েছিলেন, বারান্দায়, মেঝেতে, ঝুলন্ত বিছানায় না ঘাসের রাস্তায়। এখানে কিন্তু উত্তরগুলো পাশে দেওয়া রয়েছে, তাই তোমাদের পড়তে অসুবিধা হবে না। যাদের কাছে বইটি অনুপস্থিত অবশ্যই আমার সঙ্গে সঙ্গে ক্লাসটি করে নাও। অবশ্যই যে প্রশ্নগুলো বলছি তার উত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করো। যদি ঠিক হয় তো ভালো, নইলে এখানে উত্তর তো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। এরপর এখানে 12টা যে ধরে গেল আগুন, কোথায় আগুন ধরেছিল এইটা। এরপর যদি আমরা দেখে নেই একেবারে নিচে, এখানে এই 17টা যে সে জানতো না, সে কি জানতো না, এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে তোমাদের যদি পড়ে এগুলো কিন্তু কনফিউজ টাইপের প্রশ্ন। তাই অবশ্যই কিন্তু প্রথমে কবিতাটা ভালোভাবে মুখস্থ করবে, ভালো করে তার পটভূমি, তার সারমর্ম সমস্ত কিছু বোঝার পরে কিন্তু তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। এরপর এখানে 19-এরটা একটু ভালো করে দেখবে যে অসুখী একজন কবিতায় উল্লেখিত বিভৎস মাথা ছিল মৃত শিশুর, না মৃত মেয়েটির, না ধ্যানমগ্ন দেবতাদের, না মৃত পাথরের মূর্তির। এরপর যদি আমরা নিচে দেখি, এখানে 21-এরটা রয়েছে যে ঘাস জন্মালো কোথায়, উঠোনে, মন্দিরে, রাস্তায়, মাঠে, এখানে। এরপর শেষ প্রশ্ন এখানে 23-এরটা একটু দেখবে, গুরুত্বপূর্ণ রয়েছে যে অপেক্ষারত মেয়েটির মাথার উপর বজ্রগুলো নেমে এসেছিল কিসের মতো, ঘূর্ণিঝড়ের মতো, না রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, না যুদ্ধের মতো, না পরপর পাথরের মতো। উত্তর রয়েছে অবশ্যই দেখে নাও। এরপরে যদি আমরা এই পেজে লক্ষ্য করি, এই পেজে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে এই 28 প্রশ্নটি, যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কোথক দাঁড় করিয়ে রেখেছিলেন গির্জার নানকে, শিশুদেরকে, মেয়েটিকে, না মাকে। এইটা কিন্তু এই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা এখান থেকে আমি বলবো করবে, কারণ প্রশ্ন কিন্তু নানাভাবে ঘুরিয়ে আসতে পারে। তো সর্বপ্রথম তোমাদেরকে কবিতাটা ভালো করে পড়তে হবে, তার সারমর্ম, তার পটভূমি কি বলতে চেয়েছে কবি সেটা বুঝে গেলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিছুই না, তোমরা সমস্ত কিছু প্রশ্নগুলোই পেয়ে যাবে। এরপর এখানে এসএকিউ টাইপের প্রশ্ন স্টার্ট হচ্ছে। তো এসএকিউ টাইপের প্রশ্ন তোমরা এখান থেকে আমি আর দাগিয়ে দিচ্ছি না, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তাদের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু করে রেখো। তো যাদের কাছে বইগুলো রয়েছে তারা কিন্তু সমস্ত প্রশ্নগুলোই দেখে রেখো, আর যাদের কাছে বইগুলো অনুপস্থিত রয়েছে তারা কিন্তু পারলে তোমরা এখানে খাতায় প্রশ্নগুলো টুকে বাড়িতে বসে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে পারবে। এরপর যদি এই পেজের মধ্যে দেখি, তো এই পেজের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 7-এর প্রশ্নটি, যে অসুখ একজন কবিতায় কবি তাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিলেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু সবগুলোই করবে, এই সালের প্রশ্নগুলো থেকে কিন্তু আমি আর দাগিয়ে দিচ্ছি না। এরপর এখানে 14 প্রশ্নটা,
যে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না। তারপর 15টা যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরেছিল? 16টা যে উল্টে পড়লো মন্দির থেকে, কারা উল্টে পড়লো? 17টি সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হয়েছিল? এরপর 19 প্রশ্নটি যে সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেছিল? এটা মাধ্যমিক 2025 পড়েছিল। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে কিন্তু আসতে পারে যে ভাবে যে জ্বলে গেল আগুনে, আগুনে কি কি জ্বলে গেছিল। এরপর 20টা যে রক্তের একটা কালো দাগ, কালো দাগটি কিসের প্রতীক? এবং এখানে 21এরটা শেষ প্রশ্ন যে আমি তাকে ছেড়ে দিলাম, কোথাও কাকে ছেড়ে দিলেন? এই বেশ থেকে এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে রেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026-এ কিন্তু এগুলো আসার চান্স। এরপর এখানে শুরু হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্ন মান 3। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক কুড়িতে যে প্রশ্নটি পড়েছিল যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবারের জন্য। এই যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, যে সেই তোমরা অপেক্ষা কর্মীটির কথা বলা হয়েছে, তার অপেক্ষার কারণ কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করে রাখতে পারো। কিন্তু এই যে তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা অবশ্যই করে রেখো। এরপর এখানে 4 দাগের প্রশ্নে মাধ্যমিক বহিরাগত 25 সালে কিন্তু এই প্রশ্নটি হয়েছিল। এরপর এই প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্নগুলো তোমরা অবশ্যই হাতে নোটস করে নিতে পারো, তারপর উত্তরগুলো কিন্তু সহায়িকা থেকে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো, বা এখান থেকেও কিন্তু উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো। এরপর এখানে রচনা ভিত্তিক প্রশ্ন রয়েছে, 5 মার্কসের প্রশ্ন। তো এখানে এই সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে কেবলমাত্র একটি প্রশ্ন বলে দিচ্ছি, সেই প্রশ্নটা কিন্তু পড়লেই তোমরা সব প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে দিতে পারবে। সেই প্রশ্নটি হচ্ছে এখানে যে 2 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ যে অশ্বজন কবিতায় প্রকৃতপক্ষে অশ্বকী কে, কবিতা অবলম্বনে তোমার উত্তর বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা যদি করে নিতে পারো, সমস্ত প্রশ্নই কিন্তু যা প্রশ্ন এখান থেকে পড়বে সেই প্রশ্নের উত্তর কিন্তু এটা লিখে দিলে কিন্তু একটু বুঝে শুনে তো কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব পরের কবিতা আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। তো এখানে কিন্তু প্রথমে কবিতাটির উৎস বিশেষ তথ্য এখানে দেওয়া রয়েছে, পারলে দেখে নিতে পারো। এরপর এখানে এমসিকিউ রয়েছে, এখানে কিন্তু এই এমসিকিউ যে এই পেজে টোটাল দেখতে পাচ্ছ, টোটাল 8টি এমসিকিউ রয়েছে। এই 8টি এমসিকিউর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 5টি যে পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ কি? এরপর 2টি যে আমরা ফিরেছি, এখানে কোথায় ফিরেছি, কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই পেজের মধ্যে যদি আমরা দেখে নিই, এখানে কিন্তু 10এরটা ইম্পর্টেন্ট, যে আমাদের ডান পাশে টাকা বাঁধ ধস পথ, এইটা। তারপর 9টা যে আয়রো বেঁধে থাকে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবারই দেখতে পাচ্ছ পরীক্ষায় কিন্তু পড়েছে। এই সাথে প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে রাখো। এরপর এখানে 14 প্রশ্নটি যা আমাদের চোখ মুখ ঢাকা বিস্ফোরিত আতঙ্কগ্রস্ত আনন্দিত। এরপর আমরা এখানের মধ্যে যদি আমরা দেখে নিই, একেবারে 21 প্রশ্নটা একটু ভালোভাবে দেখে রেখো, যে কে বা জানে কি জানার কথা বলা হয়েছে। এরপর 22টি শঙ্খ ঘোষের ছদ্মনাম, এখানে কি? কুন্তক, কুন্তল, নিখিল সরকার, ভানু সিংহ। এরপর এখানে 23টি আমাদের পথ নেই আর উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ এখানে কি? এবং ফাইনালি 24টি যে আমাদের কথা জানে আমরা হলাম, এখানে কাদের সম্বন্ধে বলা হয়েছে কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর পরের পেজে যদি আমরা দেখি, এখানে কিন্তু এসকিউ টাইপ প্রশ্ন শুরু হয়ে গেছে। যে প্রশ্নগুলো কিন্তু ইয়ারে পড়েছিল এগুলো কিন্তু অবশ্যই দেখে রেখে, এগুলোর থেকে আমি আর দাগিয়ে দিচ্ছি না। তারপর যদি আমরা ইয়ারের পরে দেখে নিই, এই 8টি প্রশ্নটি যে আমাদের মাথায় বোমারু, বোমারু কি? এবং এখানে 9টি আমাদের পথ নেই আর পথ না থাকার কারণ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুখী একজন কবিতার মতো আমি এখান থেকে মাত্র 3 নাম্বার থেকে মাত্র 1টি বা 2টি এবং 5 নাম্বার থেকে 1টি প্রশ্ন বলে দেবো। সেই প্রশ্নগুলো কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, জাস্ট সেই প্রশ্নটি কিন্তু করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন যে এখান থেকে যা প্রশ্ন পড়ো কিন্তু সেগুলো পেরে যাবে। আমাদের চোখ মুখ ঢাকা এই কথা বলার কারণ কি? এই যে 18টি কিছুই কোথাও যদি নেই, এই অবস্থাটা কি করণীয়? 19টা আমাদের পথ নেই আর এই কথা বলার কারণ কি? 20টি তবুতে কতজন আছে বাকি, এই কথা বলার কারণ কি? এবার কিন্তু 21টি 22টি এই প্রশ্ন। এরপর এখানে সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন, এখানে 3 মাসের প্রশ্ন স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু সর্বপ্রথমে এই একের প্রশ্নটি করে রেখো, যে আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? ইতিহাস নেই এই কথা বলা হয়েছে কেন? এই প্রশ্নটা কিন্তু জাস্ট এখান থেকে করে রেখো একটু। এখানে উত্তর যদি না পছন্দ হয় তোমরা অবশ্যই যে সহায়িকা থেকে কিন্তু উত্তরটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো। জাস্ট ওই প্রশ্নটি একটু করে রাখবে, এবং এখানে তোমরা এই 3-এর প্রশ্নটি করে রাখো, যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন?
জাস্ট এই প্রশ্ন দুটোর উত্তর একটু ভালোভাবে পড়ে রেখো। এই উত্তর দুটো কিন্তু করে রাখলে কিন্তু তোমরা এখান থেকে যাই প্রশ্নই পড়ুক কিন্তু সেখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো একটু সাজিয়ে কিন্তু তোমরা উত্তরগুলো লিখে আসতে পারবে। এরপর 5 মার্কসের প্রশ্ন। তো 5 মার্কসের প্রশ্নে কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে এবং জাস্ট এখানে একটি প্রশ্নই দিয়েছে। তো তোমরা এই ১ নম্বর প্রশ্নটি করে রেখো যে আইবার রবীন্দ্রনাথের দাগে কি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আসলে বিষয়বস্তু যদি তোমরা ভালোভাবে একটু সাজিয়ে লিখে দিতে পারো তবে কিন্তু বন্ধুরা তোমরা এই কবিতাটি থেকে যাই প্রশ্নই পড়ুক না কেন তোমরা পেরে যাবে। বন্ধুরা এই প্রশ্নটি এখান থেকে ৫ মার্কসের করে রেখো। যদি এই প্রশ্নটি যদি ৩ মার্কসের পরে একটু কম করে একটু নিজের মতো করে বানিয়ে কিন্তু লিখে তোমরা আসতে পারবে। বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিক। আজকে আমরা কিন্তু দুটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই হস্তক্ষী একজন এবং আয়ুর্বেদে থাকি। এর আগের ক্লাসে আমরা জ্ঞানচক্ষু গল্পটি আলোচনা করেছিলাম। পরের ক্লাসে আমরা আফ্রিকা হারিয়ে যাওয়ার কালি কলম এসব কিন্তু আলোচনা করব। বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্ত।